হ্যালো বন্ধুরা, আমি চন্দ্রচূড় চলে এসেছি আপনাদের সামনে আর একটা নতুন রিভিউয়ের ভিডিও নিয়ে। সেটা হচ্ছে এসএসডির উপরেতে। আজকের দিনে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের প্রত্যেকের কাছেই এসএসডি বা এক্সটার্নাল হার্ড ড্রাইভ একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ জিনিস। এক্সটার্নাল হার্ড ড্রাইভ আজকের দিনে সেরকমভাবে ইউজ হয় না, কারণ তার স্লো রিড রাইট ইনপুট আউটপুটের জন্য, কিন্তু এসএসডি প্রচণ্ডভাবে পপুলার। তো আজকের দিনে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপেতে যে এসএসডি আসে তার যদি আপনি হায়ার কনফিগারেশনে যেতে চান 1 টেরাবাইট বা 2 টেরাবাইটের ক্ষেত্রে, সেক্ষেত্রে ল্যাপটপ বা ডেস্কটপের দাম অনেকটা বেশি হয়ে যায়। তো অনেকেই প্রেফার করে যে তাদের ডেটাগুলো বা যারা ভিডিও এডিটিং বা কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করে, যাতে করে তারা সেই ডেটাটাকে একটা এসএসডির মধ্যে রাখতে পারে এবং সেখান থেকেই সেটাকে প্রসেস করতে পারে। আজকে আমি সেরকমই একটা এক্সটার্নাল এসএসডি নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব এবং তার রিভিউ করব। তো ভিডিওটা দেখতে থাকুন। আমি আজকে আনবক্সিং করব ইভিএম, যদিও আমি এটা আগে আনবক্সিং করে ফেলেছি, আমি আমার এক্সাইটমেন্ট চেপে রাখতে পারিনি। তো এই ইভিএম যে কোম্পানিটা, এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান কোম্পানি, ঠিক আছে। আর আমার এটা কেনার পেছনে উদ্দেশ্য হলো, যে মেন কারণটা হলো, সেটা হচ্ছে যে এইটা আসে আপনার 10 ইয়ার্স ওয়ারেন্টি নিয়ে। জানি না আপনারা ক্যামেরাতে কতটা স্পষ্টভাবে আসছে বা স্ক্রিনে কতটা স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন। এটা আসে আপনার 10 ইয়ার্স ওয়ারেন্টি নিয়ে। আর এদের ওয়ারেন্টি ক্লেম করার জন্য পিক আপ এবং ড্রপ ফেসিলিটি পুরোপুরি বক্সের মধ্যেই এটা লেখা রয়েছে, ঠিক আছে। এটা গেল আপনার ফার্স্ট রিজন, যে 10 ইয়ার্স ওয়ারেন্টি রয়েছে, আপনি 10 ইয়ার্সের জন্য সিকিউর। সেকেন্ড যেটা হলো, সেটা হচ্ছে এই যে আপনার এসএসডিটা রয়েছে, এটা জেন 3.2 বা জেন 3.1 নয়, এটা একদম লেটেস্ট জেনারেশন ইউএসবি 3.2 জেন 2x2। এটা আপনার প্যাকেজিং এর উপরেই লেখা রয়েছে। প্লাস আমি এটা যে ওয়েবসাইট থেকে, মানে অ্যামাজন থেকে কিনেছি, সেখানেও এটা দেওয়াই ছিল। জেন 3.2 2x2 এর ফিচার্স হলো যেটা, বা ইউএসপি যেটা হলো, সেটা হচ্ছে যে আপনার 3.2 জেনেতে যা স্পিড থাকবে তার ডবল স্পিড আপনি এতে পাবেন, ঠিক আছে। তো এইটা হলো আমার সেকেন্ড রিজন এটা কেনার জন্য। এবার আসি দামের ব্যাপারে। দামের ব্যাপারেতে আপনি যদি 3.2 2x2 জেনের এসএসডি কিনতে চান, আপনার অলমোস্ট 1 টেরাবাইটের জন্য 11 থেকে 12 হাজার টাকা দাম পড়বে। আমি যে দামটার কথা বলছি সেগুলো প্রত্যেকটাই রেপুটেড ব্র্যান্ড, যেরকম স্যামসাং, স্যানডিস্ক, ক্রুশিয়াল, ওয়েস্টার্ন ডিজিটাল, সিগেট ইত্যাদি ইত্যাদি, যেগুলো মার্কেটেতে আজকের দিনে রয়েছে। আর এই প্রত্যেকটা ব্র্যান্ডের সঙ্গে আপনি 3 বছরের বেশি কোনো ওয়ারেন্টি পাবেন না, ঠিক আছে। প্লাস ওগুলো কোনোটা সাউথ কোরিয়ান মেড, কোনোটা চায়না মেড, আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান মেড। আমি অলওয়েজ প্রেফার করি, যদি কোনো ইন্ডিয়ান মেড প্রোডাক্ট কোয়ালিটি ওয়াইজ খুব ভালো হয়ে থাকে, সেটাকে প্রমোট করার জন্য এবং সেটাকে কেনার জন্য। কারণ হচ্ছে ভোকাল ফর লোকাল, ঠিক আছে। এটা ট্যাগ লাইন মেনলি ইউজ হয় টাটার গাড়িতে। আমি সেখান থেকেই বললাম, আপনি ইন্ডিয়ান প্রোডাক্ট যত আপনি পারচেস করবেন, ইন্ডিয়ার ইকোনমি তত বুস্ট হবে। তো আমি ইন্ডিয়ান হয়ে একজন ইন্ডিয়ান প্রোডাক্ট কেনাটা খুব পছন্দ করি। ডেফিনেটলি প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো হতে হবে। এবার চলুন ফটাফট খুলে দেখে নেওয়া যাক এই বক্সটার মধ্যে কি কি রয়েছে। আমি এই বক্সটা আগেই খুলেছিলাম। তো বক্সটার প্যাকেজিং একদম সিম্পল। একটা আপনার এরকম প্লাস্টিকের ট্রের মতো দেওয়া রয়েছে। এই প্লাস্টিকের ট্রের মধ্যে আপনার এই রয়েছে আপনার 1 টেরাবাইটের এসএসডি, আর এই রয়েছে আপনার একটা ইউএসবি সি টু ইউএসবি সি কেবল। এর সঙ্গে আপনার একটা দেওয়া রয়েছে ইউএসবি এ টু ইউএসবি সি কনভার্টিং ডঙ্গেল। তো এই হলো আপনার ওভারঅল প্যাকেজিং। এর মধ্যে কোনো পেপারস নেই, কোনো কিচ্ছু নেই। আমার এটা প্রচণ্ড ভালো লেগেছে যে প্যাকেজিং এর পেছনেতে বেশি পয়সা করি না খরচা করে প্রোডাক্টটাকে রোবাস্ট বানিয়েছে এবং খুব কস্ট এফেক্টিভ প্রাইসেতে এটা সেল হচ্ছে। আমি এই প্রোডাক্টটা কিনেছি অলমোস্ট 7000-এতে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালেতে। আমি অ্যামাজন থেকে কিনেছি, যেরকমটা আমি আপনাদেরকে আগে বললাম। এরপরে আমি এই এসএসডিটা আমি আমার ম্যাকবুক এয়ারের সঙ্গে লাগাবো, প্লাস আমি আমার উইন্ডোজ ডেস্কটপের সঙ্গে লাগিয়ে দেখব যে কতটা আমি রিড রাইট স্পিড পেতে চলেছি। মানে আমি যেটা ক্লেম করছিলাম ইউএসবি 3.2 2x2 জেনারেশনের জন্য। ডেফিনেটলি মনে রাখবেন যে এই 3.2 2x2 জেনারেশন শুধু আপনার 1 টেরাবাইট এসএসডির মধ্যে বা এক্সটার্নাল এসএসডির মধ্যে থাকলেই হবে না। এই সেম ফিচার্স আপনার ল্যাপটপ বা ডেস্কটপকেও সাপোর্ট করতে হবে, তবে গিয়ে যদি আপনি সেই স্পিডটা পেতে পারেন। প্রবাবলি আমি আমার ডেস্কটপেতে বোধহয় এই স্পিডটা 3.2 2x2 জেনের যে স্পিড হয় সেই স্পিডটা অ্যাচিভ করতে পারবো না, কারণ যেহেতু আমার ডেস্কটপটা যথেষ্ট পুরনো। যদিও আমার ডেস্কটপেতে ইউএসবি সি পোর্ট রয়েছে আমার মাদারবোর্ডেতে, আমি সেটা কানেক্ট করে তার রিড রাইট স্পিড কত পাচ্ছি সেটা স্ক্রিন শেয়ার করে আপনাদের সঙ্গে দেখাবো। তবে ডেফিনেটলি যে 3.2 2x2 জেনের যে স্পিড, আমি সেটা আমার ম্যাকবুক
ম্যাকবুক এয়ারেতে অ্যাচিভ করতে পারবো, কারণ আমার ম্যাকবুক এয়ার 2020 মডেল M1 এয়ার ম্যাকবুক। তো ওখানেতে ডেফিনেটলি USB-C যে পোর্টগুলো দেওয়া রয়েছে সেগুলোর প্রত্যেকটাই 40 Gbps এর পোর্ট। তো চলুন বাদ বাকিটা কম্পিউটারের স্ক্রিন শেয়ার করে দেখে নেওয়া যাক। আমি চন্দ্রচূড় অধিকারী, আমার চ্যানেল এক্সপ্লোর রিভিউতে আপনাদেরকে স্বাগত। আমি জেনারেলি DIY প্রজেক্ট, রিপেয়ারিং, রিভিউ, আনবক্সিং, কখনো কখনো ট্রাভেলের উপর ভিডিও বানিয়ে থাকি। যদি আপনার এই জিনিসগুলো নিয়ে কোনো ইন্টারেস্ট থেকে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। আপনার যে প্রশ্ন থাকলেই কমেন্ট করতে হবে তার কোনো মানে নেই, আপনার ভালো লেগে থাকলেও সেটা আপনি অ্যাপ্রাইজ করতে পারেন। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক। আমি এখন এই EVM SSDটা আমার ম্যাকবুক এয়ারের সঙ্গে কানেক্ট করে নেব। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে ডিস্ক ইউটিলিটির মধ্যে কোনো USB ড্রাইভ কানেক্ট করা নেই। আমি EVM SSDটা লাগানোর সাথে সাথে EVM SSD আপনার অ্যাজ USB ড্রাইভ হিসেবে ডিস্ক ইউটিলিটির মধ্যে চলে এলো। এবার আমি অ্যাপ সেকশন থেকে ব্ল্যাক ম্যাজিক স্পিড টেস্টের অ্যাপটা ওপেন করে নেবো। সেটিংসের গিয়ার আইকনটা থেকে আমি টার্গেট ড্রাইভটাকে সিলেক্ট করব। এখানে আমি EVM SSD সিলেক্ট করে নিয়ে ওই ড্রাইভটাকে ওপেন করে নেবো। এরপরে আমি স্টার্ট বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন রাইট স্পিড মোটামুটি 1.5 Gbps এর মতো গিগাবাইটস পার সেকেন্ড, আর রিড স্পিড মোটামুটি 850 মেগাবাইটস পার সেকেন্ড। তো রিড রাইট স্পিড যথেষ্ট গুড আমার ম্যাকবুক এয়ারেতে। আমি সেম SSD ড্রাইভ আমি আমার উইন্ডোজ 11 ডেস্কটপেতে টেস্ট করলাম, বাট স্পিড স্যাটিসফ্যাক্টরি এলো না, কারণ আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন কনফিগারেশনে USB 3.0 USBর ভার্সন। তো সেই কারণের জন্য এই SSD ড্রাইভ প্রপার পারফর্ম করবে না আমার ডেস্কটপ কম্পিউটারেতে। আমি উইন্ডোজ সিস্টেমের ডিস্ক স্পিড টেস্টের ভিডিওটা স্ক্রিন রেকর্ড করলাম না, কারণ এটা প্রচুর টাইম নিচ্ছিল আউটপুটটা দিতে, আর যেহেতু রেজাল্টটাও স্যাটিসফ্যাক্টরি ছিল না সেই কারণের জন্য স্ক্রিন রেকর্ড করে অযথা ভিডিওটাকে লম্বা করার কোনো মানেও ছিল না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।